আসসালামু আলাইকুম। আজের শেফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের আজের শেফ রান্না করবে হচ্ছে ফ্রাইড রাইস। খুবই শর্টকাট উপায় হচ্ছে ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইস আমাদের সকলেরই প্রিয়। তো আজকে ফ্রাইড রাইসটি রান্না করব। রাঁধুনির এই নতুন ফ্রাইড রাইস সিজনিং মিক্স বের হয়েছে। এটার দাম হচ্ছে 10 টাকা, 10 না 15 টাকা মেবি। যাই হোক, তো এটা দিয়ে রান্না করব। তো প্রথমেই হচ্ছে তেলের মধ্যে হালকা একটু বাদাম এবং কিশমিশ এটা হচ্ছে আমি হালকা ভেজে নেব। ইন্ডিয়াতে ফ্রাইড রাইসটা আসলে এভাবে রান্না করে আমার কাছে ভালোই লাগে আর কি। যাক, ওইটা ফলো করবো আর কি। তো ফ্রাইড রাইসের জন্য আমি হচ্ছে ডিমটা ভেজে নিব। ফ্রাইড রাইসে আসলে ডিম ঝুরি বা ডিম ভেজে আর কি ঝুরো ঝুরো করা হয়, ওইটা দিলে ফ্রাইড রাইসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি হচ্ছে ডিমটা ঠিক এইভাবে হচ্ছে ডিমটা ঝুরি করে নিব। হালকা লবণ এবং তেলের মধ্যে ডিমটা হচ্ছে এইভাবে ঝুরি ঝুরি করে হচ্ছে ভেজে নিব। তো আমার হচ্ছে ডিম ঝুরোঝুরি করা অলমোস্ট শেষ। তো এটা হচ্ছে আমি এখন সুন্দর করে তুলে রাখবো। এখন আমি চলে যাব আসলে আমার ফ্রাইড রাইসের যে মূল রান্নায়। তো চলুন, ফ্রাইড রাইস রান্নার জন্য হচ্ছে এইভাবে হচ্ছে হালকা একটু তেল নিয়ে নেব। তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি হচ্ছে পরিমাণ মতো দিয়ে তাই সেটা হচ্ছে হালকা মানে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম হওয়ার পর এর মধ্যে একটু রসুন কুচি আমি দিয়ে দেব। তো রসুন কুচি এবং পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ঠিক তার মধ্যে হচ্ছে আপনি হচ্ছে চাল, সেটা চিনি গুঁড়া চাল হোক বাসমতি চাল হোক, আমার রুমে বাসমতি চাল ছিল, সেটা প্রায় 60% আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো সেইটা হচ্ছে আমি এখন দিয়ে দেবো। আপনি মানে খেয়াল করবেন আমি কিন্তু রান্নার শুরু থেকে মানে খুব একটা লবণ এখনও দেই নাই, কারণ যেহেতু ফ্রাইড রাইসে আমি সিজনিং মিক্স ইউজ করব প্লাস আমি সয়া সসও দিব, তো যার জন্য খুব একটা লবণ দিইনি। তো আমার ফ্রাইড রাইসের চালটা দেওয়ার পরে হচ্ছে আমি তার মধ্যে ফ্রাইড রাইস সিজনিং মিক্স এবং হচ্ছে আপনারা দেখেছেন এই এখন সয়া সস দিলাম। তো তারপর একটু টমেটো সস দিয়ে পুরোটা হচ্ছে একদম সুন্দর করে মিশিয়ে নিব এবং সেই সাথে একটু সামান্য টেস্টিং সল্ট দেবে। এটা স্কিপ করতে পারেন, যাদের কাছে ভালো না লাগলে তারা অ্যাভয়েড করতে পারেন। তো যাই হোক, এই সমস্ত উপাদান দেওয়া শেষ। এখন হচ্ছে জাস্ট মানে মিশিয়ে নিব। ফ্রাইড রাইস রান্নার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনার চুলার আঁচটা যেন অবশ্যই একদম মানে হাই থাকে আর কি। নর্মালি চাইনিজরা এই ধরনের রান্নায় চুলার আঁচটা একদম হাই রাখে, তো আমি হচ্ছে একদম আমার ইন্ডাকশনের হাই পাওয়ার রেখেছি। তো এইভাবে করে হচ্ছে আমি পুরোটা মিশিয়ে নিব। আপনি যত ভালো এটা মেশাতে পারবেন তত ফ্রাইড রাইসটা খেতে মজা হবে। তো অবশ্যই চেষ্টা করুন বাসমতি চালটা যেন ভেঙে না যায়, ঠিক এভাবে আলতো আলতো করে হচ্ছে এটা মিশিয়ে নেবেন। তো চলুন টেস্ট করা যাক। ফ্রাইড রাইস তো আমার অত্যন্ত প্রিয়, লবণ টবণ সব কিছুই পারফেক্ট। তো ব্যাচেলর ভাইরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন।